আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণ মজার পটল আর আলু দিয়ে মাছের রেসিপি দেখার জন্য। এখানে আমি ৮টি পটল লম্বা করে কেটে নিয়েছি আর ২টো হল্যান্ডের আলু লম্বা করে কেটে নিয়েছি। গাদা আর পেটি সহ রুই মাছ নিয়েছি ৫ পিস। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। পেঁয়াজ উঁচু করে হাফ কাপ, প্রায় পৌনে ১ কাপের মতো হবে। লবণ হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। এখানে 1/4 চা চামচ করে হলুদ, মরিচ আর লবণ নিয়েছি। এটা দিয়ে মাছটা মাখিয়ে ভেজে নিব। হলুদ, লবণ, মরিচ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার চলে যাব মাছগুলো ভাজতে। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে ১ টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই হাঁড়িতে রান্নাটা করব, তাই এই হাঁড়িতে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দুই পাশে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই হাঁড়িতেই দিয়ে দিলাম ২ টেবিল চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে, তখন আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পটল আর আলু। আমি মশলা কিন্তু আলাদাভাবে কষালাম না, পটল আর আলুর সাথেই কষিয়ে নিব। এটার মধ্যে এখন কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। পটল আর আলু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নেড়ে দিব, আবারও ঢেকে দিব। এভাবে কষাতে কষাতে পটলটা যখন নরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি পটল আর আলু সিদ্ধর জন্য দিয়ে দিলাম ২ কাপ পানি। নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পটল আর আলু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি এরকম তরকারিতে ধনেপাতা আর কাঁচামরিচ খেতে পছন্দ করেন, তাহলে এই অবস্থায় দিয়ে নিবেন। তারপরে ২-১ মিনিটের জন্য ঢেকে রাখবেন। আমি এরকম ঝোল থাকতে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও কিছুটা শুকিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।